ছেলেটি তার ঐশ্বরিক ক্ষমতা ব্যবহার করে ছাতাটিকে শূন্যে তুলে ধরলো, যার ফলে আকাশে অন্ধকার নেমে আসলো এবং এই দৃশ্য দেখে প্রত্যেকে আতঙ্কিত হয়ে পড়লো। পরের মুহূর্তে ছেলেটি যমরাজকে প্রকাশ করে লোকটির দিকে নির্দেশন করলো, যার ফলে ছাতা থেকে আত্মাটি নেমে এসে লোকটির শরীরে প্রবেশ করলো এবং লোকটি জিন্দা হয়ে গেল। এই দৃশ্য দেখে ম্যানেজার বলে যে এটা কিভাবে সম্ভব, আমি এটা বিশ্বাস করি না। ছেলেটি তার আবার ঐশ্বরিক ক্ষমতা ব্যবহার করে পাতালপুরে আল্টার ওয়ার্ল্ড প্রকাশ করলো এবং দরজা খোলার জন্য কিছু মন্ত্র পড়লো। মন্ত্র পড়া শেষ হলে মারা যাওয়া লোকটির উপর ফুল পড়তে থাকে। ছেলেটি আবার মন্ত্র পরে পাতালপুরের এক পাখির আত্মা লোকটির উপরে প্রবেশ করলো। এই দৃশ্য দেখে তার সৎ মেয়ে এবং ম্যানেজার বলে যে যদি বাবা বেঁচে ওঠে তাহলে তো আমরা বিপদে পড়ে যাব। তাই ছেলেটিকে এখান থেকে সরানোর জন্য তার সাথে ঝগড়া শুরু করে এবং তাকে অপমান করে। ম্যানেজার এবং তার সৎ মেয়ে বলে যে তুই আমার বাবাকে মারার চেষ্টা করতেছিস। এরপর বলে যে বাবাকে এখান থেকে নিয়ে যাও। আর নিজের মেয়ে বলে যে আমি বাবাকে কোথাও নিয়ে যেতে দেব না। এই দৃশ্য দেখে দুষ্টু ম্যানেজার ছেলেটিকে মারার অনুমতি দেয়, কিন্তু সেই মুহূর্তে বয়স্ক লোকটি চোখ খোলে। এই দৃশ্য দেখে তার সৎ মেয়ে এবং ম্যানেজার চমকে যায়। এরপর বয়স্ক লোকটি